আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বিশ্বের সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আই হোপ বিষয়টা নিয়ে সবাই কথা বলতে চান, সবাই এর ভুক্তভোগী। ফার্স্ট, এটা হচ্ছে আপনার মানবিক একটা বিষয়, অমানবিক অত্যাচার। সেটা হচ্ছে আমরা যখন অসুস্থ হই, যখন হাসপাতালে যাই, তখন কিন্তু আমরা ভালো হওয়ার জন্য যাই, কিন্তু ডক্টরের কাছে যাওয়ার পর অতিরিক্ত পরীক্ষার কারণে একটা রোগী যখন যায়, একটা ডক্টর, আপনার একটা জিনিস চিন্তা করে, একটা ডক্টর এত বছর লেখাপড়া করে সে অনেক কিছু করে সে ওই চেয়ারে বসে, যখন চেয়ারে বসে তখন তো তার অনেক অভিজ্ঞতা আছে, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। সে স্টেপ বাই স্টেপ পরীক্ষা দেখ না। একজন রোগী গেল, ডায়রিয়া রোগী হোক, আপনার জ্বর রোগী হোক, অনেকগুলো পরীক্ষা দিয়ে দেয়। পরীক্ষা দিয়ে ফার্স্ট অফ অল একটা খুব তাকে আর্থিকভাবে মানসিকভাবে হ্যারাসমেন্ট করে, প্রেশারেট করে। দেন হচ্ছে আপনার এটা এখানে পাচ্ছে না, ওখানে যান, এখানে পাচ্ছে না, ওখানে যান। কাউকে আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ভাই আমার মায়ের অসুস্থ, আমার বোনের অসুস্থ, প্লিজ আপু একটু হেল্প করেন, তখন ওনার কাছে যান, এটা আমার দায়িত্ব না, ওনার কাছে যান, এটা আমার দায়িত্ব। কেন? এটা কি মানবিক বিষয় না? আপনারা এত কষ্ট করে, এত বছর লেখাপড়া করে মানুষ ওইখানে দাঁড়াইছেন, আপনারা আল্লাহ তাআলার পরে, মা বাবার পরে আমরা আপনাদেরকে বেশি করি, সম্মান করি। কারণ হচ্ছে একজন ডক্টর বানিয়ে কি, এটা তো বুঝতে হবে। আপনি আপনার জায়গাটা ফ্যাশন দায়িত্ব ফেলে মানবিকের চিন্তাটা করেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি না যে আপনি টাকাটা নেবেন না, অবশ্যই নেবেন, কিন্তু হিসাব বুঝে আপনি ওভাবে নেন। এখন আরেকটা বিষয় দেখলাম যে মানে দিন দিন ফি বাড়ায় ফেলতেছে, এটা বুঝতেছি না। মানুষ যত রোগী বাড়তেছে ফিও বাড়াচ্ছে, মানে চাহিদা, আমার চাহিদা বেশি, আমি অনেক বড় কিছু হয়ে গেলাম, আমি 20টার পরে রোগী দেখবো না, 8টা বাজে আমি টাইম দিব, আসবো হচ্ছে 10টা বাজে, 2 ঘন্টা লেট করে ডক্টর আসে। এটা কিন্তু আপনারা সবাই দেখলে খেয়াল করবেন। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা উনি কফি খাচ্ছে, একদিকে রোগী মারা যাচ্ছে, উনি নাস্তা করতেছে, এদিকে রোগী মারা যাচ্ছে, নাস্তার টাইম 1 ঘন্টা। কেন? এই জিনিসগুলো আশা করি প্রত্যেকেরই নলেজে নেওয়া উচিত, প্রত্যেকেরই নলেজ আরও বাড়তে যাবে। এই 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 প্রোগ্রাম করতে করতে মানুষ 3 ঘন্টা চেয়েছে, অথচ রোগী মারা যাচ্ছে। স্যার আসতেছে, আসবে, কথা বললে আপনার জরুরি হলে অন্য কোথাও যান, এভাবে কথা বলে। আসলে সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে অতিরিক্ত পরীক্ষা দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করা। আপনার সরকারি হাসপাতালে কেন সব কিছু থাকবে না? সরকারি হাসপাতাল না থাকার ওইটা কি? এত কোটি কোটি টাকা, শত কোটি টাকা, লাখো কোটি টাকা যে বরাদ্দ হয়, এগুলো টাকাগুলো যায় কোথায়? আমি অনুরোধ করব সবার প্রতি, সরকারি হাসপাতালে যেন যারা সাধারণ আছে তারা যেন সবাই ট্রিটমেন্টটা পায়। আর দীর্ঘ লাইন, সরকারি হাসপাতালের ডক্টর তো মানে বলার মতো কোনো ওয়ে নেই। হ্যাঁ, এটা সিনিয়র কোনো ডক্টর আছে বলে নাই। একদিন আমি রিসেন্টলি কয়েকদিন আগে ডক্টরের কাছে গেলাম যে আমার এই প্রবলেমটা, আমি ঢাকায় ওনাকে দেখালাম। আমি সিনিয়র একজন ডক্টরকে দেখা যায়, সরকারি 5 টাকা দিয়ে টিকিট করলাম, 10 টাকা নিল, মান্থলি নেই বলে 10 টাকা নিল। ওকে ফাইন। যখন বললাম, উনি বললো যে ডাক্তার আপনি না আমি। আমি আমার ওই যে বিগত ডক্টর দেখাচ্ছে সব রিপোর্টগুলো দেখালাম। হ্যাঁ, হয়তো এখন সিনিয়র ডক্টর নেই, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে আছেন। ওকে, 2 ঘন্টা পরে আসলাম, উনি আমাকে রেফার করলো যে এটা আমার বিষয় না, এটা আপনি বাইরে কোথাও দেখেন। আমি অবাক হয়ে গেলাম, এগুলো কি? তো সাধারণ আসলে মানুষ যারা আছে, যাদের আর্থিকভাবে দুর্বল, উইক, তারা আসলে ট্রিটমেন্টটা পাচ্ছে কোথায়? আর যখনই মনে করেন যে আপনার ওয়াইফের, আপনার নিজের সন্তান হচ্ছে, বা আপনার কেউ খুব খারাপ অবস্থা, তখন ডক্টররা যদি বলে আপনার এই টাকাটা লাগবে, না হলে আপনার সন্তান বাঁচবে না, আপনার ওয়াইফ বাঁচবে না, আপনার মা বাঁচবে না, তখন কিন্তু মাথায় কাজ করে না। নিজের জায়গা, জমি, স্বর্ণপাতি যা আছে সব কিছু সেল করে কিন্তু ডক্টরের টাকা দিচ্ছে, কিন্তু তাও ঠিকমতো ট্রিটমেন্টটা যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। অতিরিক্ত পরীক্ষা দিয়ে, অতিরিক্ত জিনিসপত্র ক্রয় করে, অতিরিক্ত সময় ব্যয় করে, মানে টাইম না দিয়ে মানুষকে এভাবে হ্যারাসমেন্ট করে মৃত্যুর দিকে কিন্তু ধাবিত করতেছে। একজন মানুষকে যদি হঠাৎ করে, যার বছরে ইনকাম 1 লক্ষ টাকা না, তাকে যদি 1 দিন, 2 দিন, 3 দিনের আপনার প্রেসক্রিপশন যদি আপনার 1 লক্ষ টাকা দিয়ে দেয়, যখন বিল করে 1 লক্ষ টাকার, 1 লক্ষ টাকা যখন বিল করে, সেই মানুষটা যাবে কোথায়? সেই মানুষটা তো আমি 1 বছর 2 বছর তো 1 লক্ষ টাকা, সে তো এমনি মারা যাচ্ছে, ওই ভয়ে, টাকার ভয়ে মারা যাবে। সো আমি বড় করব, যারা বর্তমান সরকার গঠন করতে যাচ্ছেন, সবার প্রতি আমার বিনীত অনুরোধ, এই জিনিসটা সবার খেয়াল রাখবেন। পাশাপাশি জনগণ যারা আছেন তারাও এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনারাই পারেন এই জিনিসটাকে সমাধান করতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।